ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। অ্যালকোহল ফেনল ইথারের এমসিকিউ চলছে। 6 নম্বর কোশ্চেন। দেখো CH2 ডবল বন্ড CH CH3 H2O H প্লাস P মুখ্য পদার্থ, P কোনটা হবে? তাহলে এখানে মেকানিজম করতে হবে, না হলে কিন্তু বোঝা মুশকিল আছে। তাহলে দেখা যাক কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল বন্ড আছে আর অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করা হচ্ছে। তাহলে দেখো মেকানিজম কি করা হয়। তাহলে CH2 দ্বিবন্ধন CH CH3 যেহেতু H প্লাস ছিল, H প্লাস অ্যাটাক করবে। তো এখন H প্লাস যদি এখানে ঢুকে তাহলে এখানে প্লাস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা স্টেবল করবে না। কিন্তু H প্লাস যদি এখানে প্রবেশ করে তাহলে এখানে প্লাস, তাহলে এই কার্বোক্যাটায়নটাই স্টেবল হলো CH প্লাস। এবারে এদিকে আছে CH3 এখন প্রশ্ন হচ্ছে এটা 2 ডিগ্রি, এখানে এটা তোমাদের করিয়েছি, এটা রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটবে। তো দেখো এটা 2 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে কি পসিবল অন্য কোনো বন্ড বা গ্রুপ মাইগ্রেট করে আরো স্টেবল কম্পাউন্ড তৈরি করা? হ্যাঁ পসিবল। যদি যে কোনো একটা CH3 পাশের কার্বনের যে কোনো একটা CH3 যদি মাইগ্রেট করে এখানে যায়, তো দেখো এখানে CH3 মাইনাস শিফট হলো, CH3 মাইনাস শিফট, তো এটা রিঅ্যারেঞ্জমেন্ট। তো দেখো CH3 মাইনাস শিফট যখন হয়ে এদিকে আসবে তখন কি দাঁড়ালো, CH এদিকে CH3, দুটো CH3 দাঁড়িয়ে গেল, একটা ছিল আর একটা CH3, আর তখন এটা হচ্ছে C প্লাস CH3। দেখো এটা কিন্তু তখন 3 ডিগ্রি, তাহলে এর পক্ষে এটা করে লাভ হয়েছে, কারণ 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে কনভার্ট হয়েছে, স্টেবিলিটি পেয়েছে। এরপরে কি আসবে, জলের তাহলে OH মাইনাস নিউক্লিওফাইল গিয়ে এটা অ্যাটাক করলো, ওতে প্রোডাক্ট দাঁড়ালো CH3, এখানে CH3 এটা প্লাস ছিল, OH হলো। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, এই H প্লাস তো প্রথমে এখানে অ্যাটাক করলে এখানে প্লাস, এটা তো 2 ডিগ্রি। তুমি বলো স্যার এখানে অ্যাটাক করলো না কেন? H প্লাস যদি এখানে থাকতো তাহলে এখানে প্লাস, সেটা 1 ডিগ্রি, সেটা আনস্টেবল। তাহলে এখানে আমরা মুখ্যটাই নেবো, তো মুখ্য এখানে H প্লাস যখন এখানে অ্যাটাক করেছে তাহলে এখানে প্লাস 2 ডিগ্রি। এবার এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এর পক্ষে পসিবল কিনা 3 ডিগ্রিতে পরিণত হওয়া, কোনো কিছু বন্ড বা গ্রুপ মাইগ্রেট করে। হ্যাঁ দেখা গেল যে CH3 মাইনাস শিফট করে এই কার্বনে, তাহলে CH3 মাইনাস শিফট হয়ে CH গেছে, তাহলে এখানে একটা CH3 ঢুকে গেছে এইটা, তাহলে CH3 মাইনাস যখন বেরিয়ে গেছে C মাথায় প্লাস, তো OH মাইনাস অ্যাটাক করলে এইটা, তাহলে এই হলো প্রোডাক্ট। এটা অপশনে হবে এই কোনটা, তাহলে দেখো C অ্যান্সার হবে C। তাহলে এই হলো 6 নম্বর কোশ্চেন। পরের প্রশ্ন দেখো 7 নম্বর কোশ্চেন। গ্রিগনার দ্বারা একটা বিকারক আছে, গ্রিগনার বিকারকের। তো এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম ট্রাইথার দিয়েছে এই কম্পাউন্ডে 1 মোল, তাহলে এই ম্যাগনেসিয়াম ঢুকবে, তাহলে এটা তো RX অ্যালকিল হ্যালাইড, এখানে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিলে গ্রিগনার তৈরি হবে। এখন গ্রিগনার যে তৈরি হবে 1 মোল ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামটা এখানে ঢুকবে নাকি এখানে ঢুকবে? তাহলে আমরা জানি যে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি ক্লোরিনের, তাহলে এই বন্ডটা কিন্তু স্ট্রং, সে তুলনায় এই যে CBr বন্ডটা উইক, তাহলে উইক যখন বন্ড এখানে, তাহলে ম্যাগনেসিয়াম এখানে ঢুকে যাবে, তাহলে এখানে কিন্তু ঢুকবে না। এই যে ম্যাগনেসিয়ামটা এই CCl বন্ড ভেঙে ঢুকতে পারবে না, ম্যাগনেসিয়ামটা এই CBr এর বন্ডের মাঝে ঢুকে যাবে। তাহলে দেখা যাক তাহলে অ্যান্সার কি হচ্ছে দেখো। তাহলে এটা ছিল Br, যখন ম্যাগনেসিয়াম ড্রাইথার দেওয়া হয়েছে তখন দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম এখানে প্রবেশ করলো, MgBr, এদিকে Cl যেমন ছিল তেমনই থাকলো। এবার এটা A, প্রশ্ন কিন্তু B চেয়েছে। আচ্ছা এতে কি দেওয়া হলো, অ্যাসিটোন দেওয়া হয়েছে, তাহলে দেখো অ্যাসিটোন CH3 C ডবল বন্ড O CH3। তো এখন গ্রিগনারে যে ম্যাগনেসিয়ামটা যে কার্বনে যুক্ত থাকে সেটাই ডেল্টা মাইনাস, তো সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাহলে এই কার্বন গিয়ে এখানে অ্যাটাক করলো আর অক্সিজেনের মাথায় মাইনাস, তাহলে O মাইনাস আর এখানে MgBr, তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে, তাহলে এরকম যেমন ছিল থাকলো, Cl যেভাবে আছে থাকলো, এদিকে এসছে কে C ও MgBr হলো। আচ্ছা O মাইনাস আর এখানে এটা MgBr প্লাস, তাহলে ও MgBr, আর একদিকে দুদিকে দুটো CH3 ছিল, এই কার্বনের C তে দুদিকে CH3 ছিল, তাহলে CH3 ছিল। এবার হাইড্রোলিসিস করা হয়েছে, তাহলে এটাতে H3O প্লাস, তাহলে এখানে OMgBrটা কি হয়ে যাবে, OH হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে Cl COH CH3, তাহলে অ্যান্সার হবে কোনটা, A, অ্যান্সার হবে A। তাহলে কোথায় বুঝতে পারলে না, দেখো এখানে কিন্তু এটাই বোঝার যে ম্যাগনেসিয়াম এখানে ঢুকবে, ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হবে, কারণ CBr বন্ড উইক দেন CCl,